হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আর বন্ধুরা, আপনাদের মূল্যবান কমেন্ট আর আপনাদের রিকোয়েস্টের জন্য আজকে আমরা কথা বলতে যাচ্ছি গাজীপুর সম্পর্কে, অর্থাৎ বাংলাদেশের অন্যতম একটি জেলা শহর। হ্যাঁ বন্ধুরা, গাজীপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ইতিহাস আর ঐতিহ্যের সাথে কালুদ্দিন মহিমায় আর বর্ণিল দীপ্তিতে ভাস্বর ওপার সম্ভাবনাময় ভরপুর গাজীপুর জেলা। মোগল, ব্রিটিশ, পাকিস্তান আমলে বিভিন্ন আন্দোলন সংগ্রামে গাজীপুরের রয়েছে বীরত্বপূর্ণ ভূমিকা। 1971 সালের 19 মার্চ মহান মুক্তিযুদ্ধের সূচনা পূর্বে গাজীপুরেই সংগঠিত হয় প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ। গাজীপুরে রয়েছে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দপ্তর সহ 19টি কেপিআই, 5টি বিশ্ববিদ্যালয় ও দেশের একমাত্র হাইটেক পার্ক সহ বহু সংখ্যক সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র বা মাঝারি ও ভারী শিল্প কারখানা সহ দেশের তৈরি পোশাক শিল্পের বিরাট ভৌগোলিক সীমানা। গাজীপুর জেলার উত্তরে ময়মনসিংহ জেলা ও কিশোরগঞ্জ জেলা, দক্ষিণে ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ জেলা, পূর্বে কিশোরগঞ্জ জেলা ও নরসিংদী জেলা এবং পশ্চিমে ঢাকা জেলা ও টাঙ্গাইল জেলা অবস্থিত। গাজীপুর জেলায় 5টি উপজেলা রয়েছে। এগুলি হল কালিয়াকৈর উপজেলা, কালীগঞ্জ উপজেলা, কাপাসিয়া উপজেলা, গাজীপুর সদর উপজেলা এবং শ্রীপুর উপজেলা। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, যিনি গাজীপুরের সন্তান। মুক্তিযুদ্ধ প্রথম শুরু হয় গাজীপুর চৌরাস্তা থেকে। 19 মার্চ বর্তমান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের নেতৃত্বে। গাজীপুরের সিটি কর্পোরেশন সর্ববৃহৎ সিটি কর্পোরেশন। মুসলমানদের বড় দ্বিতীয় জামায়াত ইজতেমা গাজীপুরেই অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল গাজীপুরেরই সন্তান। নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান সাবেক, তাও গাজীপুরেরই সন্তান ছিলেন তারা। গাজীপুর থেকে 8 কিলোমিটার উত্তরে অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্যান, যেটি আয়তনের দিক থেকে সর্ববৃহৎ, তা গাজীপুরে অবস্থিত। তবে বর্তমানে এরকমও জানা গিয়েছে এই ভাওয়াল জাতীয় উদ্যানে এখানে বিভিন্ন ধরনের দেহ ব্যবসা বা অবৈধ কর্মকাণ্ড চলছে, যা 21 চোখ নামের 21 টিভির এক অনুষ্ঠানে তুলে ধরা হয়েছিল। এছাড়াও আছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সাফারি পার্ক, যা গাজীপুরে অবস্থিত। জনপ্রিয় লেখক, নাট্যকার, কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের নুহাশপল্লী এই গাজীপুরে অবস্থিত ছিল। তাছাড়া নাট্য অভিনেতা তৌকির আহমেদ এবং বিপাশা হায়াতের নক্ষত্র বাড়ি, যা বিলাসবহুল ডাকবাংলো, তাছাড়া অসংখ্য শুটিং স্পটও এই গাজীপুরেই অবস্থিত। একমাত্র গাজীপুরেই আছে 5টি সরকারি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হল জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিদেশিদের জন্য আছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি। তাছাড়া আছে ওপেন ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, তাছাড়া প্রাইভেট ভার্সিটি তো আছেই। যেই অস্ত্র দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি, সেই অস্ত্রের কারখানা গাজীপুরে অবস্থিত। টাকায় কিনা হয়, আর সেই টাকার কারখানা গাজীপুরে অবস্থিত। কৃষি এবং বিভিন্ন অর্থনৈতিক চাকা, বিশেষ করে আমরা বলে থাকি কৃষি আমাদের অর্থনৈতিক চাকা। জনসংখ্যা বাড়ছে, কিন্তু আমাদের খাবারের ঘাটতি নেই, কারণ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং ধান গবেষণা ইনস্টিটিউট বাম্পার ফলন গবেষণায় নিয়োজিত, যা গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের তুলা গবেষণা ইনস্টিটিউট গাজীপুরে অবস্থিত। আনসার একাডেমি, তাও গাজীপুরেই রয়েছে। কাঁঠাল আমাদের জাতীয় ফল, সেই কাঁঠালের সমাহার গাজীপুরেই, অর্থাৎ গাজীপুরে প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায়। পোশাক শিল্প আমাদের অহংকার। বাংলাদেশের বেশিরভাগ পোশাক কারখানা গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের একমাত্র কিশোর উন্নয়ন কেন্দ্র এবং বৃদ্ধাশ্রম গাজীপুরে রয়েছে। গাজীপুরেই কাশিমপুর কারাগার অবস্থিত। গাজীপুরে ভাওয়াল রাজবাড়ি, যেটি এখন জেলা প্রশাসকের কার্যালয়। অসংখ্য নদীর সমাহারে মুখরিত বা মধুরিত আমাদের গাজীপুর, যা গাজীপুরকে পর্যটন নগরী হিসেবে ভূষিত করেছে। উল্লেখযোগ্য নদীগুলো বিশেষ করে ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, তুরাগ ইত্যাদি। এশিয়া মহাদেশের দ্বিতীয় সেরা স্কুল গাজীপুরের শ্রীপুরেই রয়েছে।
রাজবাড়ির রসমালাই, সুরমার ঘি, মুরগ পোলাও, শ্রীপুরের কাবাব, কাপাসিয়ার চমচম এবং টকের নিরিবিলিতে 70 প্রকার ভর্তা এবং 40 প্রকারের তরকারি পাওয়া যায়। মালাই এবং 20 থেকে 25 পদ নিয়ে পান, যা মাত্র 5 টাকা। ঐতিহ্যবাহী সিঙ্গুয়া বাজারের এই সিঙ্গারা, যা খেতে খুব সুস্বাদু এবং সস্তা, এই যুগেও 1 টাকা 50 পয়সা পার পিস। এছাড়া তেঁতুল চা তো আছেই। প্রতিদিন দূরান্ত বা দূর দূরান্ত থেকে বহু মানুষ সিঙ্গারা খেতে আসে সেখানে। কি নাই এই গাজীপুরে! তালেবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্র, সেটাও গাজীপুরে। এশিয়ার সর্ববৃহৎ তথ্য প্রযুক্তি পার্ক, হাইটেক পার্ক, সেটাও গাজীপুরে অবস্থিত। বন্ধুরা, বাংলাদেশের একটি অন্যতম জেলা শহর গাজীপুর, এবং গাজীপুরে রয়েছে ঐতিহ্যবাহী অনেক অনেক জায়গা এবং স্থান। সো আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আর আমাদের ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে এবং আপনারা পরবর্তীতে কোন জেলা বা কোন দেশ বা কোন রাষ্ট্র, কোন শহর সম্পর্কে জানতে চান, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।